প্রাণপ্রিয় আয়ারল্যান্ডবাসী, আইরিশ বাংলা টাইমসের সুহৃদ দর্শক ও পাঠক, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন। সেই নির্বাচনে কাউন্সিলর, মেয়র এবং ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন একসাথে হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে 9 জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। উক্ত নির্বাচনে 6 জন নতুন ক্যান্ডিডেট নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। নতুন সহ সব ক্যান্ডিডেটদেরকে আমরা জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই সামাজিক কর্মের ব্রত নিয়ে এখানে আসার জন্য। ইতিমধ্যে ক্যান্ডিডেটগণ তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। আহ, আইরিশ বাংলা টাইমসও ওনাদের সেই প্রচার প্রচারণায় সহযোগী হিসেবে কাজ করতেছে। তারই অংশ হিসেবে আইরিশ বাংলা টাইমস নতুন প্রার্থীদের আপনাদের সামনে তুলে ধরতে, পরিচয় করিয়ে দিতে, ওনাদের পূর্ববর্তী অবদান, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে আমরা নতুনের করিবরণ নামক এই বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করি। 3 জন নতুন প্রার্থীদেরকে নিয়ে আমরা প্রথম পর্বটি সম্পন্ন করি এবং আজকে আমরা আরো দুজন নতুন ক্যান্ডিডেটদেরকে নিয়ে দ্বিতীয় পর্বটি নিয়ে আমরা আজকে করতেছি। সেক্ষেত্রে আমরা দুজন যে নতুন ক্যান্ডিডেট আছেন ওনাদেরকে স্বাগতম জানাই। আমরা যে স্লোগান দিয়ে প্রথম পর্বটা শুরু করেছি যে নতুনের করিবরণ, নতুনের চোখে দেখি ভবিষ্যতের স্বপন। আমরা ভবিষ্যতের সে স্বপ্ন দিয়ে দেখিয়ে আমরা নতুন যারা আছেন ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আজকে আমরা বরণ করে নিচ্ছি দুজন আপনাদেরই সুপরিচিত ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব কামরুজ্জামান কাদির ভাই এবং খায়রুল্লাহ ভাই। কামরুজ্জামান ভাই এবং খাইর ভাই, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাদেরকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি নির্বাচনী প্রচারণা নিয়ে আপনারা অনেক ব্যস্ত সময় পার করতেছেন, দিন রাত অ্যাকচুয়ালি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার মধ্য থেকে আমাদেরকে একটু সময় বের করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার সাথে আছেন আমাদের আরিশ বাংলা টাইমসের আরেক কলিগ কবির আহমেদ ভাই। এবং আমাদের সহযোগী হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডে টেকনিক্যাল সহযোগিতা আরিশ বাংলা টাইমসের টিম কাজ করতেছেন। সেখানে আমাদের আব্দুর রহিম ভুইয়া ভাই আছেন, শওকত আলী মাসুম ভাই আছেন এবং নাসির খান শাকির ভাই আছেন। তো আজকের অনুষ্ঠানটি মূলত আপনারা জানেন যে আমরা বিগত একটা অনুষ্ঠান করেছি, যে কোশ্চেন প্যাটার্নটা আমরা রেখেছি সেম কোশ্চেন প্যাটার্নটাই আমরা এই অনুষ্ঠানে রাখবো। এখানে কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন না, এটা হচ্ছে যে একটা আড্ডা টাইপের অনুষ্ঠান, যে আমরা আপনাদের সাথে কথা বলবো, এই কথার মাধ্যমে উঠে আসবে আপনাদের পরিচিতি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য, আপনাদের কার্যক্রমগুলা। এবং এই আহ, এর মাধ্যমে আপনাদের সামনে সুযোগ হবে আপনাদেরকে তুলে ধরতে। আপনারা যারা ভোটার আছেন, আপনার বাংলাদেশি কমিউনিটি যে লোকজন আছেন, আপনাদের কল্যাণে ওনারা জানতে পারবেন যে আসলে আপনারা আহ, কে, এবং আপনারা নির্বাচনে আসার লক্ষ্য উদ্দেশ্য কি। এই বিষয়গুলো আপনাদেরকে সুযোগ করে দিবে আপনাদেরকে সবার সামনে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানটি কিছু সেট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা আমরা পূর্ববর্তী প্রোগ্রামও করেছি। এর মাঝে ধরেন আমি কিছু কোশ্চেন করব, আমার কলিগ কবির আহমেদ ভাই উনি কিছু কোশ্চেন করবে। এর মাঝে আমাদের আড্ডাটা কিছু সম্পূরক কোশ্চেন এর মাঝে উঠে আসতে পারে, কিছু অন্যান্য আলোচনার খাতিরে আলোচনা উঠে আসতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই আশা করি এতে কমফোর্ট ফিল করবেন। এটা কোনো আবারও বলতেছি, এটা কোনো ফর্মাল কোনো অনুষ্ঠান না, এটা একটা আড্ডা টাইপের। আপনাদেরকে আমরা চিনলাম, আমাদেরকে আপনারা চিনলেন। এই কনভারসেশনের মাধ্যমেই আপনার অ্যাকচুয়ালি যে এটা কি বলে, যে আপনাদের যে পরিস্থিতি এটা সবার সামনে তুলে আসবে। তো আমি শুরুতেই শুরু করব। আমি চলে যাচ্ছি কবির আহমেদ ভাইয়ের কাছ থেকে। উনি আপনাদেরকে যে প্রশ্ন বা যে বিষয় ওইগুলা নিয়ে শুরু করবেন, এরপর আমরা পালাক্রমে আপনাদের সামনে আমি আসবো। আসসালামু আলাইকুম কবির ভাই। ধন্যবাদ নিউটন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 7ই জুন আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমাদের বাংলাদেশিদের অনেক ভাইয়েরা অংশগ্রহণ করতেছেন।
সেই জন্য আমরা আইরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের ভাইদেরকে যদি কোনো উপায়ে আমরা সহায়তা করতে পারি, সেটা আইরিশ বাংলা টাইমসের জন্য একটি অনেক বড় অর্জন হবে। এবং আমি পাশাপাশি আমি আমাদের সামনে যে দুইজন সম্মানিত অতিথি আজকে আছেন, আহ, জনাব কামরুজ্জামান খাদির ভাই এবং আমাদের সামনে আছেন জনাব খায়রুল্লাহ ভাই। তো তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা, এবং আমরা আশা করব যে আগামীতে তারা তাদের যে কাউন্সিল নির্বাচন আছে সেখানে তারা তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে তারা কাউন্সিল হিসাবে নির্বাচিত হবেন এবং আমাদের বাংলাদেশিদের মুখকে উজ্জ্বল করবেন। পাশাপাশি আমি আমাদের অন্যান্য যারা ভাইয়েরা যারা নির্বাচন অংশগ্রহণ করতেছেন তাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন এবং অগ্রিম শুভকামনা। তো আমি আজ প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্ন আসলে কিছুই না, যেমন মনে করেন যে আমাদের আপনারা নিজেদের কিছু পরিচিতিমূলক বক্তব্য দিবেন এবং আপনারা আপনাদের নিজের ব্যাপারে কিছু কথা বলবেন। সো আমি প্রথমে চলে যাচ্ছি জনাব কামরুজ্জামান খাদির ভাইয়ের কাছে। আপনার ব্যাপারে যদি আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলেন, প্লিজ। Assalamu alaikum. First of all, I will thank you, Irish Bangla Times, to covering me. আমার নাম কামরুজ্জামান আব্দুল কাদের। আমি বিবাহিত, আমার এক ছেলে এক মেয়ে। আমি 2003 সালে আয়ারল্যান্ডে আসি। তখন থেকে আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। দীর্ঘ 18 বছর আমি ওখানে কাজ করি। বর্তমানে আমি একটা রেস্টুরেন্ট বিজনেস করতেছি। এই তো আমার পরিচিতি, প্রথমে পরিচিতি। ধন্যবাদ কামরুজ্জামান কাদির ভাই, আপনার মতামত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবং আমরা জানি আমাদের দর্শক হয়তো আপনার ব্যাপারে তাদের একটা প্রাথমিক ধারণা নিয়ে নিচ্ছেন। তো আমি চলে যাচ্ছি আমাদের খায়রুল্লাহ ভাইয়ের কাছে। ভাই, আপনি যদি আপনার ব্যাপারে কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমি আইরিশ বাংলা টাইমসের যারা আসছেন বা পরিচালনা করতেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরিচিত হয়েছে, আমার নাম হয়েছে খায়রুল্লাহ। আমার গ্রামের বাড়ি নোয়াখালী। আর আমি ডাবলিনে 2001 সালে আসছি। এখন বর্তমানে আজকে আমি একটা প্রাইভেট কোম্পানি, কানাডিয়ান একটা কোম্পানিতে আমি কাজ করি নিয়ারলি 17 ইয়ার্স। তো এখনো ওইখানে আমি ইনশাল্লাহ আছি। ভবিষ্যতের কথা এখনো বলতে পারি না। আর আমি বিবাহিত, আমার এক মেয়ে দুই ছেলে। আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আর ছেলে হাই স্কুলে পড়ে, আর এক ছেলে প্রাইমারিতে আছে। তো সময় মিলে ইনশাল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ কারুল্লাহ ভাই। এইটা আমার সংক্ষিপ্ত ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় আপনি আবারও বলবেন, সমস্যা নেই, যদি কিছু মনে করেন যে আপনি বলার ইনশাল্লাহ। উদ্দেশ্যে। তো আমি আমাদের পরবর্তী কোয়েকশন জি। বলার জন্য আমি চলে যাচ্ছি আমাদের নিটন ভাইয়ের কাছে। নিটন ভাই, আপনি যদি পরবর্তী কোয়েকশন আমাদের অতিথির জন্য জিজ্ঞেস করেন, প্লিজ। ধন্যবাদ কবির ভাই। অ্যাকচুয়ালি আপনাদের পরিচয় জেনে ভালো লাগলো, বিশেষ করে খায়ের ভাই, উনি আমাদের এলাকার, এটা জেনে খুশি লাগলো। নোয়াখালী দুজনে দীর্ঘ সময় অ্যাকচুয়ালি এখানে আছেন, 20 বছরের অধিক, 20 বছর অ্যারাউন্ড এই সময়টুকু, দীর্ঘ সময়। সো আপনারা দীর্ঘ সময় অবশ্যই এখানে কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন ওই সেবার প্রত্যয়ে আপনারা আসছেন বা আসার উদ্দেশ্য নিয়ে আসছেন, এটা এই কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এটা একটা বিশাল স্যাক্রিফাইস আপনাদের। আমি জানতে চাইবো যে আসলে আপনারা যে এখানে আসার যে ইচ্ছা পোষণ করেছেন আগামী কাউন্সিল ইলেকশনে, অবশ্যই আপনাদের কোনো না কোনো ভাবে অনুপ্রেরণা বা কোনো একটা বিষয় ইন্সপিরেশন কাজ করছে, যেটার উপর ভিত্তি করে আপনারা বা যার প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনারা ইলেকশন করার আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্যই কোনো অনুপ্রেরণা আপনাদের কাজ করেছে। সেই সেই হিসেবে আপনাদের কাছে আমি জানতে চাইবো যে আসলে আপনাদের
এই যে কাউন্সিল ইলেকশন, এটা কিন্তু আয়ারল্যান্ডের একটা মূলধারার রাজনীতি, যে আমরা চাই যে বাংলাদেশিরা এই রাজনীতিতে অন্তর্ভুক্ত হোক। কারণ আমরা আপনারা জানেন যে অনেক পিছিয়ে আছি বিভিন্ন বিষয়। তো সেক্ষেত্রে আপনারা যদি আসেন তাহলে আমাদেরকে তুলে ধরার জন্য আপনারা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে একটা অনুপ্রেরণা বা আপনাদের যে ইন্সপিরেশন বা যে বিষয়গুলো আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, ওই বিষয়টুকু একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলবেন। আহ, আমি প্রথমে খায়রুল্লাহ ভাইকে অনুরোধ করতেছি আমাদেরকে ওই বিষয়ে জানার জন্য। আহ, আপনাদেরকে অনেক আবারও ধন্যবাদ জানাই আইরিশ বাংলা টাইমসকে। আমার তো আসলে নির্বাচনে আসার অনুপ্রেরণা আমার অনেক আগে ধরে, নিজের ব্যক্তিগতভাবে। আমি এখানে 3 বছরে আমি ফিনেগেলের সাথে আমি ছিলাম তাদের। তো তাদের সাথে আমার তাদেরকে একটা বাৎসরিক আমি একটা টাকা অ্যামাউন্ট পে করি। এটা হয়েছে সদস্য পদারি। তো ওইখান থেকে আমার অনুপ্রেরণা, ওখান থেকে আস্তে আস্তে অনুপ্রেরণা শুরু হয়েছে। তো ওদেরকে আমি ঠিক মতো টাইম দিতে পারি নাই। মানে ওদের সব সাপ্তাহিক মাসিক যে প্রোগ্রাম হয়, এগুলাতে আমি অনেক প্রোগ্রামই মিস করে ফেলছি। এই জন্য এরা আমাকে আমার জন্য তারা অপেক্ষা করে নাই। আমি অনেকদিন জয়েন ছিলাম না। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার আগে ধরে এই কাউন্সিলের নির্বাচনে আসার জন্য আমার নিজে থেকে কেউ আমাকে আসলে অনুপ্রেরণা দেয় নাই। আমার নিজের ব্যক্তিগত অনুপ্রেরণায় আমি এখানে আসছি। আর আমাদের আমাদের আশেপাশে আসে পিছনে যারা ছিল আমাদের বড় ভাই এখানে, তাদের সাথে আলোচনা করেছি। তারা বলেছে, তারা উৎসাহ দিছে, ভালো উৎসাহ দিছে, কিন্তু মেন অনুপ্রেরণাটা আমার নিজের থেকে আমি করেছি। আর আমার বাসার আমার ভাবিও মোটামুটি অনুপ্রেরণা দিছে। এই জন্য আমি নিজের থেকে উৎসাহ নিয়েছি যে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমরা একটা জিনিস জানলাম যে আপনি 3 বছর ফেনগেলের সাথে আপনার জড়িত আছেন। তার মানে জি, আপনি মোটামুটি আপনি পলিটিক্স এর সাথে আপনি ইনভলভ ছিলেন, হয়তো আপনি জি, সময় দিতে পারেন না, কিন্তু আপনি মোটামুটি ইনভলভ ছিলেন। জি, এবং আপনার অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে আপনি ফেনগেলের সাথে জি, জড়িত ছিলেন। এটা একটা বিষয়। আর যে অনুপ্রেরণার বিষয়, হ্যাঁ, প্রথম অনুপ্রেরণাটা নিজের কাছ থেকেই। এটা হচ্ছে যে আপনার যে ওন ইনার যে ইনটিউশন, এটা প্রথম কাজ করতে হবে, এরপর হচ্ছে যে বাকিটা। এবং জি, এটাই অবশ্যই আমরা বিলিভ করি যে এটা আপনার যে সোশ্যাল যে সার্ভিসটা প্রোভাইড করার জন্যই আপনার এই উৎসাহটা আপনার আসছে। আহ, কারণ আর অবশ্যই ফ্যামিলি স্যাক্রিফাইসটা তো এটা বলতে হয় না। ধন্যবাদ অনেক জি। আপনাকে বলার জন্য। আর এরপর আমি চলে যাচ্ছি সেম কোশ্চেন নিয়ে কামরুজ্জামান কাদের ভাইয়ের কাছে। কাদের ভাই। থ্যাংক ইউ। আমার অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। আম, আমি গত 5 বছর যাবত লোকাল পলিটিক্সে ইনভলভ আছি। সেখান থেকে মোস্টলি ইলেকশনের জন্য ইন্টারেস্টেড আমি। এবং আমার কাছে মনে হয়েছে যে লোকাল ইলেকশন ইজ ভেরি ইজি, বাট এখন মনে হইতেছে নো, দ্যাটস নট এ ইজি পজিশন or ইজি পার্টিসিপেশন। সো মোস্টলি ওই লোকাল পলিটিক্স থেকেই আমার ইন্টারেস্টেড ফর নেক্সট লোকাল ইলেকশন। অসংখ্য ধন্যবাদ কাদের ভাই, যে আপনি বললেন যে 5 ইয়ার্স আপনি লোকাল পলিটিক্স এর সাথে জড়িত ছিলেন। অ্যাকচুয়ালি লোকাল পলিটিক্স বলতে আপনি কি কোনো দলের সাথে কাজ করেছেন না? হ্যাঁ, আমি ফিনাগালেট কাউন্টি ক্যারির সাথে কাজ করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ, 5 ইয়ার্স মোটামুটি ভালো সময় ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন। এটা একটা হ্যাঁ, হ্যাঁ, ভালো দিক, আহ, হুম। যেটা আসলে আমাদের আমাদের দরকার। যে আপনি কমিউনিটির সাথে জড়িত আছেন, এটা আমরা জানলাম। আমি সেম কোশ্চেনটা করে ফেলি, যে যেটা হচ্ছে যে ধরেন আপনারা এই যে আপনারা নির্বাচনে আসলেন একটা অনুপ্রেরণা নিয়ে বা একটা উদ্দেশ্য নিয়ে। তো যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ধরেন অ্যারাউন্ড 20 বছর বা এর অধিক আপনারা আয়ারল্যান্ডে আছেন।
দীর্ঘ সময় আপনারা কমিউনিটির সাথে বিভিন্ন কাজকর্মে জড়িত আছেন। সেক্ষেত্রে আপনারা যদি কিছু আলোকপাত করতেন যে আপনারা যে কমিউনিটির সাথে ধরেন আছে না যে আপনারা কিছু ভলেন্টিয়ার ওয়ার্ক করেছেন বা অন্যান্য কমিউনিটির সাথে ইনভলভ ছিলেন বিভিন্ন অ্যাক্টিভিটিজে, যদি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বলতেন তাহলে আমরা প্লাস আপনাদের যে এরিয়ার যে ভোটার আছে অথবা আপনার এলাকার যারা নির্বাচনী এলাকা যারা আছে এমনকি সম্পূর্ণ আয়ারল্যান্ডবাসী যারা আছে আপনাদেরকে আপনাদেরও অ্যাক্টিভিটিস সম্বন্ধে জানলো। কারণ হচ্ছে কি আপনারা যখন আসেন প্রথম অনেকে হয়তো জানে না যে আসলে তার অবদানগুলো কি ছিল কমিউনিটির প্রতি। এটা হতে পারে বাংলাদেশি কমিউনিটি, অবশ্যই অন্য কমিউনিটিও হতে পারে যে কি কার্যক্রমগুলো আপনারা এতদিন থেকে পরিচালনা করে আসছেন, এখন করতেছেন এবং ওইগুলাকে আপনারা আরো ওয়াইডলি ভবিষ্যতে করার চেষ্টা করতেছেন। এই বিষয়টার উপর একটু যদি বলেন। আমি শুরুতে কামরুজ্জামান কাদের ভাইয়ের কাছে যাচ্ছি। কামরুজ্জামান ভাই, বুঝতে পারছেন যে আমি কি বলতে হ্যাঁ, হ্যাঁ। জি। আম, আসলে আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমি আমার ওন কমিউনিটি ছাড়াও অন্যান্য যারা আছে এখানে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, আফ্রিকান কমিউনিটি আছে, এশিয়ান বিভিন্ন কান্ট্রির কমিউনিটি আছে এখানে, মোস্টলি আফগানিস্তান, পাকিস্তান। আমি আম, ওদের সাথে ভেরি মাচ ইনভলভ। এবং আমি ইসলামিক কালচার সেন্টার অফ কেলানি, আপনারা জানেন যে আয়ারল্যান্ডের ভিতরে একমাত্র বাংলাদেশি ব্যবস্থাপনায় প্রথম মস্ক বিল্ড হয়েছে আমাদের কেলানিতে। ওটার জেনারেল সেক্রেটারি ছিলাম আমি। নিউলি একটা কমিউনিটি একটা অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে, নাম হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কেরি। আই এম সিলেক্টেড there as a general secretary as well. এবং মোস্টলি আমি রিফিউজি, অ্যাসাইলাম সিকার অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যাপ্লিক্যান্ট এবং আমাদের ওন কমিউনিটি সবার সাথে আমি ইনভলভ আছি। That's all. যাক, শুনে ভালো লাগলো যে আপনার আমি আপনাদের কিলারনির যে ইসলামিক কালচারাল সেন্টার এটা সম্পর্কে অনেক শুনেছি। যে বিভিন্ন সময় আপনাদের এটা একটা ভালো আয়ারল্যান্ডে একটা আইকনিক একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান বলা চলে, যেটা আমরা খুবই অ্যাডমায়ার করি। যেখান থেকে আমরা জানি যে অনেক হাফিজ প্রতি বছর ওইখান থেকে বের হয়, এই খবর আমরা পাই। তো এই কারণে এটা একটা খুবই ভালো একটা অর্গানাইজেশন এবং আপনার কাছে শুনে ভালো লাগলো যে আপনি ওই অর্গানাইজেশনে সাথে ইনভলভ ছিলেন এবং জড়িত ছিলেন এবং আপনি অন্যান্য যে রিফিউজি তারপরে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন কেরির সেক্রেটারি হিসেবে আছেন। তো মোটামুটি এই যে বিষয়গুলা এটা আমরা যে জানলাম আপনার কাছ থেকে এবং আমাদের যারা দর্শক আছে তারাও ওনারাও জেনেও খুশি হবে বা উপকৃত হবে। ধন্যবাদ। এরপর আমি সেম কোশ্চেনে চলে যাব আমাদের খাইর ভাইয়ের কাছে, শ্রদ্ধেয় খাইর ভাইয়ের কাছে। খাইর ভাই প্লিজ। আবার আইরিশ টাইমসকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফলো দেওয়ার জন্য। আসলে কমিউনিটিতে আমরা ডাবলিনে থাকি, মেইন শহরে, আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস, আমরা অনেক লোকের সাথে জড়িত আছি। মেইন তো আমাদের ডাবলিনে যে বাংলাদেশি যে মসজিদ আছে আমাদের, এটার সাথে মেইন আমরা জড়িত। মসজিদে অনেক সময় আমাদের প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম হয়, মাসিক একটা ওয়াজ মাহফিল আছে, কোরআন তালিম আছে, তারপরে আমাদের আপনার অনেক সময় দেখা গেছে আপনার মসজিদে জামাতে নামাজ ইমামতি করতে হয় আমাকে। অনেক সময় ইমাম যদি না থাকে ম্যাক্সিমাম টাইম আমি ইমামতি করি। আর কমিউনিটির অনেক কাজে আমাদের ইনভলভ আমরা থাকতে হয়, যে যেখানে ডাক দে ওইখানে আমরা চেষ্টা করি যাওয়ার জন্য। এবং আফ্রিকান যারা নন ইউ আছে এসাইলাম, এদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করি হেল্প করার জন্য। আর আমাদের যারা এখন ইতালি থেকে আসছে যে ভাই ব্রাদাররা, তাদেরকে আমরা যেরকম পারি যদি আমরা বাসা দিতে পারি বা কথা দিয়ে হলো আমরা তাকে সাহায্য করতে পারি, এতটুকু আমরা সামাজিক কাজে ইনভলভ আছি।
আর কেউ যদি কোনো সমস্যা হয় আমরা ওইখানে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। যদি আমরা কিছু না করতে পারলে নিজের কথা দিয়ে হলো তাদেরকে আমরা চেষ্টা করি তাদেরকে যে ভাই এখন পাইতেছি না, ওই ব্যবহারটা আমরা করিয়ে দিই। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত, আরো আছে, আরো আলোচনা করবো ইনশাল্লাহ সামনে দিকে। ইনশাল্লাহ, ধন্যবাদ কিশোর ভাই। জি, আপনার যে আমরা হ্যাঁ আপনার যে এলাকার যে মসজিদটা আমরা ভালো করেই জানি যে জি, এটা আইকনিক একটা, সব জায়গায় পরিচিত, মানে সবসময় আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন ইসলামিক, এটা আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। তারপর আপনারা যে অ্যাসাইলাম দিয়ে তারপরে নিউ কামা যারা আছে ইত্যাদি বা বিভিন্ন জায়গা থেকে আসে, আসলে অনেক স্ট্রাগল করেন ওনারা প্রথম যখন আসেন। এই হেল্পটুকু আমাদের অবশ্যই ওনাদের করা উচিত। এই যে কমিউনিটি ওয়ার্ক গুলা, এগুলা আপনি আরো বেটার করতে পারবেন যদি ধরেন আপনি ইলেক্টেড হতে পারেন, আমি বিলিভ করি। কারণ এটা হচ্ছে যে আপনার আপনার যে হেল্পের যে পরিধিটা পরিধিটা এটা আপনি বৃদ্ধি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমি কবির ভাইয়ের কাছে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনের জন্য। ধন্যবাদ নিউটন ভাই। আমাদের আলোচনা প্রাণবন্ত চলতেছে। আমি মনে করি যে আমাদের দর্শকবৃন্দ ইতিমধ্যে অনেক কিছু তারা জেনেছেন আমাদের সম্মানিত দুই অতিথির কাছ থেকে। তো আমি এই ক্ষেত্রে কিছু সম্পূরক কোয়েকশন করবো আপনাদের জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি কামরুজ্জামান ভাইয়ের কাছে। কামরুজ্জামান ভাই, আপনি তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাই না? জি। তো আপনি একটু আগে বলছেন যে লোকাল ইলেকশন আসলে অত সহজ না, আপনি যতটা সহজ মনে করছিলেন। তো জি। আপনার কাছে কি চ্যালেঞ্জ মনে হচ্ছে, যে এটা কঠিনের কারণটা কি? This year is most challenging year. গত গত 2019-এর যে ইলেকশন হয়েছিল, লোকাল ইলেকশন, ওখানে মাত্র 10 জন ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে 7 সিটের জন্য। তো এবার সেম 7 সিট উই গোইং টু পার্টিসিপেট 16 ক্যান্ডিডেট। ওকে, আরেকটা বিষয় হলো যে আমাদের ওন কমিউনিটি থেকে আমরা 2 জন ক্যান্ডিডেট। ওকে। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। ওন কমিউনিটি বলতে যদি একটু বুঝাই বলতেন। আমাদের বাংলাদেশি কমিউনিটিতেই আমরা 2 জন ক্যান্ডিডেট। আচ্ছা, আপনার সঙ্গে আর কে আছেন বাংলাদেশি? আহ, আমার সাথে আরেকজন ভাই আছে, ওনার নাম ইকবাল মাহমুদ। ও আচ্ছা, আইসি আইসি, ঠিক আছে। তো কামরুজ্জামান ভাই, আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আপনি নিজেকে কতটুকু কনফিডেন্ট মনে করেন? দেখেন, কনফিডেন্স তো আম, যেহেতু একই কমিউনিটিতে 2 জন, স্বাভাবিকভাবে আন্দাজ করতে পারতেছেন যে কনফিডেন্স কতটুক হবে। বাট we need to start it. We need to start it, and the aim of the election is not you're going to win this year. ওকে, You should start it, you fail, then you success again. So our aim should be after 10 years. আমি এই বছর স্টার্ট করছি, হয়তো নেক্সট ইয়ার আরেকজন আসবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে ডেভেলপ হবে। হয়তো 10 বছর পরে গিয়ে আমরা এটা ফল পাবো, বা 5 বছর পরে গিয়ে ফল পাবো। আমরা এই বছরে যে ফল পাবো, ইটস নট, এটা হয়তো সম্ভব না, ঠিক আছে? বাট আমরা স্টার্ট করতেছি, এটাই মেইন থিংস। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আসলে আপনার বক্তব্য পরিষ্কার যে আপনার একটা পরিকল্পনা আছে, যে আপনি রাজনীতিতে আসছেন, এটা দীর্ঘ সময়ের জন্য আপনি এখানে আসছেন, এবং আপনার ইচ্ছা যে এবার যদি আপনি উইন নাও করেন, এটা ডাজন্ট ম্যাটার, বিকজ আপনাকে উইন করতে হবে এমন কোনো কথা নেই। কারণ আপনি যদি কিছু করতে চান, আপনাকে একটু ওয়েট করতে হবে, হয়তো এবার হবে না, আগামীতে হবে। এবং আমি আশা করবো আপনার এই ধৈর্য এবং আপনার এই পরিকল্পনা এবং আপনার এই ইন্টেনশন, ইনশাল্লাহ আপনি একদিন কামিয়াব হবেন, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সম্পর্ক অ্যাকশন, যে যদি আল্লাহ তাআলা আপনাকে কাউন্সিলর নির্বাচিত করে, তাহলে আপনি কমিউনিটির জন্য বা মেইন স্ট্রিমের জন্য আপনার পরিকল্পনা কি, আপনি কি করতে যাবেন? আমার মোস্টলি 5 থেকে 6টা প্রায়োরিটি আছে, তার মধ্যে 3টা প্রায়োরিটিস, মোস্ট 3 প্রায়োরিটিস ইজ, আপনারা জানেন কেলানিতে প্রচুর পরিমাণে আমাদের অ্যাসাইলাম সিকার আছে, মোস্টলি ফ্রম এশিয়ান এন্ড আফ্রিকান
asylum seeker, refugee, and international protection applicant, ওরা এখানে আছে। আমার মোস্টলি আমি ওদের সাথেই ওদেরকে নিয়ে কাজ করার প্রায়োরিটি বেশি। তারপরে আমাদের ইনশাল্লাহ আমাদের ওন কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি ইজ ভেরি মাচ established community here. So শুধু কিছু লোকের এখনো আপনার হাউজিং এর প্রবলেম আছে, মোস্টলি আর সলভ। মোস্টলি আওয়ার কমিউনিটিস পিপল হ্যাভ দেয়ার ওন হাউস নাও ইনশাল্লাহ। কিছু লোকের হাউজিং প্রবলেম আছে। আমি হাউজিং এর জন্য কাজ করব, এবং হেলথ সেক্টর ইজ ভেরি ব্যাড in our area. We need more GPs. That's more important. And lastly, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের এখানে মাল্টিকালচার কমিউনিটি, এখানে আফ্রিকান, এশিয়ান, সাউথ আমেরিকান, আপনার রাশিয়ান কন্টেন্ট ওদিকে যা আছে, উজবেকিস্তান, কাজাকিস্তান, we have people from everywhere in the world. So আমরা যদি কিছু এন্টার কালচার প্রোগ্রাম লঞ্চ করতে পারি, যেমন আফ্রিকান কমিউনিটির সাথে ওদের কালচার কিরকম, সাউথ আমেরিকানদের কালচার কিরকম, এগুলি যদি আমরা একটা লঞ্চ করতে পারি, তাহলে we should understand each other culture and it will be very effective for our next generation. That's a nice answer, and I think our audience, they will understand everything. And I think you did mention lots of things. I think we are happy about that. So I want to move to the Khairullah Bhai. ভাই, আপনার কাছে আমার ঠিক একইভাবে কোয়েকশন। আপনি তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাই না? জি। তো আমি একই কোয়েকশন করবো আপনাকে, যদি আপনার কি চ্যালেঞ্জ মনে করেন বা আপনি কতটুকু কনফিডেন্ট? না, আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না আমার জায়গা থেকে। আমি যেখানে আমি লোকাল এরিয়াতে কাজ করি আজকে একে সেকশনে নিয়ারলি 20 years। তা আমি লোকাল লোক, আমার জায়গাটাই আমার কাজের জায়গা। তো নিয়ারলি 90% লোক আমাকে, ম্যাক্সিমাম লোক আমাকে চেনে। দ্যাটস ভেরি গুড। এই জন্য আমি ভেরি মানে আমি আমাকে বলি যে আমি ইনশাল্লাহ শতভাগ কামিয়াব হবো, ইনশাল্লাহ আশা করি। আমি এখন পর্যন্ত আমি যাদের কাছে আমার লিফলেট নিয়ে গেছি, কেউ আমাকে ফিরাইনি। সবাই বলছে তোমাকে একটা ভোট দিব। এখন তার ভিতরে কি আছে এটা আমি বলতে পারি না, কিন্তু সবাই আমাকে বলছে তুমি একটা ভোট পাবা, তোমাকে আমরা চিনি অনেক আগে ধরে। এই জন্য আমার আর আমাদের বাংলাদেশি তো ভাই আছে, তার আইরিশ তো আছে আমাদের। আমার কনফিডেন্স ইনশাল্লাহ আমি জয়ী হব ইনশাল্লাহ। তো কারুল্লাহ ভাই, আমার একটা সম্পর্কে কোয়েকশন ছিল আপনার কথা প্রসঙ্গে, যে আপনি তো বলতেছেন যে আপনাকে 90% পিপল আপনাকে চিনে, আপনার যে এরিয়াতে আছেন। ওটা কি আপনি আইরিশ যারা বসবাস করে বা সব মাইগ্রেন্ট পিপল সহ আপনি সবার কথা মানে বলতেছেন যে সবাই মিলে আপনাকে 90% লোক চিনে আপনাকে? ম্যাক্সিমাম আইরিশ আমাকে চেনে, কিন্তু আমি লোকাল এরিয়াতে কাজ করি তো। জি। আমি একটা সেল লোকাল এরিয়া থেকে, তো সবাই এখানে আসে, সবার সাথে আমার সাথে কথা হয়। এই জন্য আমি কনফিডেন্ট যে আমার এরিয়াতে আমি ইনশাল্লাহ ভোট পাবো, আমি আশা করি। আচ্ছা, আমার একটা সম্পর্কে পাশাপাশি, তো আপনি তো নিজের উপরে খুব কনফিডেন্ট, তো আমার একটা সহজ কোয়েকশন, ভোটার আপনাকে কেন ভোট দিবে? আমাকে ভোট দিবে এই জন্য যে আমি নতুন এখানে ক্যান্ডিডেট। এটা আমাদের এরিয়াতে আর কেউ, আমরা বাংলাদেশি হিসাবে কেউ এখনো এই মানে আমার এরিয়াতে কেউ এখনো করে নাই। এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড অপশন হচ্ছে আমার যে ভিশন, যে আমি কি করব। আমি প্রথম আমার ভিশন হয়েছে আমি হাউজিং এর জন্য আমার যতটুকু, আমি যদি ইলেক্টেড হই, আমার হাউজিং এর জন্য প্রথম আমার ইয়ে থাকবে। আর সেকেন্ড হচ্ছে আমি হাউজিং এর জন্য যেভাবে লিস্ট করা আছে, আমি আরো যত কমান, আরো যে
আমার থেকে আমি আমার চেষ্টা করব, আশা করি। আর তারপরে যা আমার আরেকটু আছে, মসজিদ নিয়ে আমার মসজিদ পরিকল্পনা আছে। মসজিদ কিভাবে আমরা ডাবলিনে একটা আরো মসজিদ করতে পারি, এইটা বিরাট একটা আমার পরিকল্পনা, আমার ব্যক্তিগতভাবে আমাদের পরিকল্পনা আছে। আর থার্ড হচ্ছে আমাদের কমিউনিটিকে, অন্য কমিউনিটি ইমিগ্রেন্ট পিপলকে কিভাবে আমরা লিগেল করতে পারি, এটা নিয়ে আমার মোটামুটি একটা পরিকল্পনা আছে। তাদেরকে যদি আমরা ভালো সার্ভিস দিতে পারি, তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের আরো ভালো কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ কারুল্লাহ ভাই। আমার শেষ কোয়েশন আপনার কাছে এই বিষয়ে, যে আমাদের কামরুজ্জামান ভাই বলছিলেন যে উনার এখানে প্রায় 10 জন ক্যান্ডিডেট, মোর দেন 10 পিপল আই থিঙ্ক। তো উনার এই জিনিসটা মানে আপনার ক্ষেত্রে কি কি সেম সিচুয়েশন, মানে আপনার সাথে না, আমাদের বাংলাদেশের ভিতরে আমি একজন, সব মিলে আমাদের 10 জন হবে ক্যান্ডিডেট, ওরকম না। তো আপনাকে এটা কোনো চ্যালেঞ্জ মনে করতেছেন? না, আমি এটাকে কিছু মনে করতেছি না। আমার থেকে আমি কিছু মনে করতেছি না, কিন্তু আমার যে পাবলিক যে সাপোর্ট আছে, আমাদের বাংলাদেশে তো সাপোর্টটা আছে, আইরিশ যে সাপোর্ট আছে, ইন্ডিয়ান যে সাপোর্ট আছে, পাকিস্তানি যে সাপোর্ট আছে, তারপরে আফ্রিকান যে সাপোর্ট আছে, আমি আশা করি, আমি আশাবাদী। ধন্যবাদ কারুল্লাহ ভাই, আপনার কথা শুনে আমিও আশাবাদী। এবং আমি ব্যক্তিগতভাবে ফিল করতেছি যে আপনার যে কনফিডেন্ট, আপনার যে আত্মবিশ্বাস এবং কমিউনিটিতে আপনার যে অবস্থান, হয়তো আল্লাহ তাআলা আপনাকে সফলতা নিয়ে আসবে। এবং আমরা অবশ্যই আপনাকে আগামীতে কাউন্সিল হিসেবে আমাদের বাংলাদেশ কমিউনিটিতে দেখব, এই প্রত্যাশা রাখি। পাশাপাশি আমি কামরুজ্জামান ভাইয়ের প্রতি আমার সেম আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা রইল। পরবর্তী কোয়েশনের জন্য আমি চলে যাচ্ছি আমাদের নিউটন ভাইয়ের কাছে। ধন্যবাদ কবির ভাই, আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে আনছেন যেটা আসলে মানে দরকার। এবং এটা আমাদের যে দুজন শ্রদ্ধেয় ভাই কামরুজ্জামান ভাই, খায়ের ভাই আছেন, ওনাদের থেকে জানাটাও গুরুত্বপূর্ণ। যেমন কোন এরিয়াতে কতজন নির্বাচন করবেন এবং কতজন ক্যান্ডিডেট হবেন, উইন হবেন, শেষ পর্যন্ত ওই ইনফরমেশনটা আমরা পেলাম। আর আমি কামরুজ্জামান খায়ের ভাইয়ের যে কনফিডেন্ট, এটার ওনার করি, ওনার মানে ওইটা হ্যাপি যে ওনার কনফিডেন্ট দেখে। ইন দ্য মিন টাইম আমি কামরুজ্জামান ভাইয়ের কনসার্নটা নিয়েও আমি করি, কিন্তু আমি থিঙ্ক করি যে আপনারা দুজনে উইন করে আসেন। এখানে আমি মনে করি যে আপনাদের ক্যান্ডিডেট হচ্ছেন যে খায়ের ভাইয়ের 10 জন আর কামরুজ্জামান ভাইয়ের 16 জন, সবাই আপনাদের কম্পিটিটর। এখানে একজন কম্পিটিটর কিন্তু আপনাদের না, সব কম্পিটিটর থেকে আপনাদেরকে উইন করে আসতে হবে, 5 জন বা 6 জন বা 7 জন, যেটাই হোক। এই কারণে ধরেন আমি জাস্ট কিছু আরেকটু কবির ভাইয়ের সাথে আমি যোগ করি, যেটা ধরেন আমি জানতে চাচ্ছি যে ধরেন আপনাদের এলাকার, প্রত্যেক এলাকার যে ভোটার সংখ্যা কেমন, আর আর মাইগ্রেন্ট কমিউনিটির পার্সেন্টেজটা কেমন, এটা কি একটু মানে আইডিয়া আছে? খাইর, আমি কামরুজ্জামান ভাইয়ের কাছে যাচ্ছি। আমাদের ক্লানি ইলেকট্রাল এরিয়াতে অ্যারাউন্ড পপুলেশন 30,000, এবং 2019-এ আমাদের এখানে ভোট পড়ছে আপনার 12,794টা ভোট পড়ছে ওই ইলেকশনে, 2019 ইলেকশনে। তখন ক্যান্ডিডেট ছিল 10 জন 7 সিটের জন্য। সো বর্তমানে আমরা ক্যান্ডিডেট আছি 16, সেম 7 সিটস। এই তো। আর এখানে আপনার 30,000 এর মধ্যে ইমিগ্রেন্ট আনুমানিক কেমন হতে পারে? এখানে আমি প্রথমে আপনাকে বলছি, ইলেকট্রাল একটা এরিয়া আছে, ওই এরিয়াতে অ্যারাউন্ড আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি এখানে 2 টাইপস অফ মাইগ্রেন্ট আছে বর্তমানে। we have some Indian migrant, but they are holding Portuguese passport, so they are Portuguese citizen as well.
ওদের ওদেরকে সহ যদি আমরা হিসাব করি, আমার মনে হয় 1000, below 1500, below 1500। ওকে, আর থ্যাংক ইউ। ওদেরকে বাদ দিয়ে যদি হিসাব করি অ্যারাউন্ড 1200 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, আমি আমি বলতেছি কেন আমি বলতেছি, আমি পরে খায়রুল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার এলাকার যদি একটু ওভারভিউ দিতেন যে টোটাল ভোটার কেমন হতে পারে, আর এর মাঝে মাইগ্রেন্ট পোর্শনটা কেমন হতে পারে। আমার এলাকা ভোটারের সংখ্যা নিয়ারলি 40,000 বিগ। 40। আর মাইগ্রেন্ট আমাদের বাংলাদেশি হবে নিয়ারলি, এখন যারা ইতালি থেকে আসছে সবাই মিলে হয়তো 300-400 লোক হবে। আর ইন্ডিয়ান অনেক আছে, পাকিস্তানি অনেক ইন্ডিয়ান আছে, তারা অনেক। আর এখন এসাইলেম যারা আছে, আমার পাশে 2টা জায়গায় এসাইলেম, ওই 2 জায়গায় আছে যেলাম নিয়ারলি 700 পিপল। এই 700 পিপলকে আমি নিয়ারলি ভোটার বানানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আর আর বেশি দিন নাই, আজকে 12, সম্ভবত 8 দিন আছে। জি জি। ওকে, 19 তারিখে। আমি একটু ইন্টারাপ্ট করতেছি, ভোটারের জন্য শুধু রেজিস্ট্রেশন হলেই হবে, আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ওইটাই আমি করতেছি। আমি আমার সাথে আরেকজন থাকে, আমরা 2টা ফোন নিয়ে যাই, তারা যদি জানে করে, নাইলে আমরা করে দিই সব। হ্যাঁ সেটাই, হ্যাঁ 3 তাহলে থেকে 4 মিনিট সময় লাগবে আমাদের। হুম, না, এটা ইম্পর্টেন্ট। হুম। এটাই আপনি এই কারণে যে মানে আর একটু আপনাকে add জি, করি, যেখানে আমি শুনতেছি আমাদের ভোটার বা কেউ ফাইটতেছে না বা কেউ করে না, আমি ওইখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা খুব ভালো সবাইকে সার্ভিস। দিচ্ছি। জি, জি এই ইনফরমেশন গুলো যে ভোটার কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, ডেডলাইন কখন, এই ইনফরমেশন গুলো পাস করা বা ভোটার করায় নেয়, এটা খুবই ভালো একটা আহ, উদ্যোগ এবং নির্বাচনী একটা অ্যাপ্রোচও বলা চলে। আহ, জি তো এটা এই কারণে যে এই অ্যানালাইসিসটা আপনাদের দরকার, যে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে আপনাদের ভোট ব্যাংক কেমন হতে পারে বা কতগুলা, যেমন 12,000 কাস্ট হয়েছে 2019-এ কিলারনিতে 30,000-এর মধ্যে, যে কাস্টের পরিমাণটাও কিন্তু অ্যারাউন্ড ওয়ান থার্ড বলা চলে। এর মাঝে থেকেই যে 10 জন ছিল, 10 জন ভোট আহ, মানে কাউন্ট হয়ে আসবে, 10 জনের মধ্যে ভোটটা অ্যালোকেট হবে। এবার 16 জন, এখন 16 হলেও যেটা হবে যে কামরুজ্জামান ভাইয়ের প্রতি যে 16 জন হলেও ভোটার সংখ্যা যদি বাড়ে, তাহলে কিন্তু আবার 16 জন, আপনি যেটা কনসার্ন করতেছেন যে আসলে 16 জন হলেও যে সমস্যাটা হতে পারে যে আগে 10 জন ছিল এখন 16 জন, কিন্তু যদি আপনার গতবার থেকে ভোট কাস্টিংটা বাড়ে, সেক্ষেত্রে আবার ধরেন ওইটা আবার ম্যাচ করে যাবে। যে কারণ খায়ের ভাইয়ের কথায় যেটা বলি যে এটা মানে আমাদের প্রসঙ্গক্রমে উঠে আসে আর কি। এই জিনিসগুলো যদি আপনারা ইয়ে করেন, মানে আর আর যদি কনফিডেন্ট রাখেন, কারণ আপনারা উইন করতে আসছেন। আমি প্রথম যে হারের বিষয়টা আমি আসবো নির্বাচনের পরে, আগে হচ্ছে যে আপনারা যাতে উইন করেন। এই বিষয়টা হচ্ছে যে আমি সবার কাছে প্রত্যাশা করি যে 2 জন যদি হয়, 2জনই আপনারা উইন করেন। এটা যাতে প্রায়োরিটি থাকে। এ- এটাই আর কি, যেহেতু আপনারা আসছেন এখন টার্গেট রাখবেন যে আপনারা উইন করবেন। পরবর্তীতে হার জিত তো এটা বলা যায় না, তারপর একটা কম্পিটিটিভ যে সিচুয়েশনটা এটা তৈরি করাও কিন্তু একটা আপনাদের একটা সফলতা প্রথম টার্ম হিসেবে। তো সেক্ষেত্রে আমি আহ, পরবর্তী কোশ্চেন আমি করব না কবির ভাই, আপনি কন্টিনিউ করবেন। আমি তাহলে আমি একটা করি জি, মাঝখানে। হ্যাঁ। আমার মাথার মধ্যে এই মুহূর্তে যেটা আসছে যে নির্বাচন তো এই যে কামরুজ্জামান ভাই এবং খায়রুল্লাহ ভাই আপনারা জানেন যে নির্বাচন এটা অনেক আনপ্রেডিক্টেবল একটা জিনিস, যে আমরা একটা ভাবি যেভাবে সেভাবে তো নাও হতে পারে। তো নির্বাচনের পরিচালনার ক্ষেত্রে আপনাদের কি কোনো পরিচালনা কমিটি আছে কিনা, বা যদি নাও থাকে তাও আপনারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন যদি সংক্ষিপ্ত আমাদেরকে জানান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি প্রথমে চলে যাচ্ছি কামরুজ্জামান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ। আমি একটা কথা এখানে আহ, অপ্রাসঙ্গিক হইলে আমি অ্যাড করতে চাইতেছি। আমি বা আমাদের অন্যান্য ভাইরা যারা পার্টিসিপেট করতেছে লোকাল ইলেকশন,
অনেকে ওরা মনে করতেছে যে আমাদের নিজস্ব কমিউনিটি, এশিয়ান কমিউনিটি বা মাইগ্রেন্ট কমিউনিটির বাইরেও আইরিশ কমিউনিটি আমাদেরকে ভোট দিবে। বাট ইন মাই এক্সপিরিয়েন্স ইউ ক্যান নট অ্যাকসেপ্ট, আপনি ওটা আশা করতে পারেন না। দে উইল নট ভোট ফর আস। I am very much sure and I have some experience over this. এখন আপনার কোয়েশ্চেনটা কি বললেন যেন আবার? আমি বলছিলাম যে আমাদের তো নির্বাচনটা তো একটা চ্যালেঞ্জের বিষয়, আপনি নিজে বলছেন। এবং হ্যাঁ, এক্ষেত্রে যে আমাদের প্রিডিকশন আমরা করি একভাবে, হয়তো বাস্তবে তো এটা রেজাল্ট নাও আসতে পারে। আমরা আশা হ্যাঁ, করি যে আমাদের মতো করে হবে, কিন্তু অনেক সময় নাও হতে পারে। তো হ্যাঁ। আপনার কি নিজস্ব কোনো নির্বাচনী পরিচালনা কমিটি আছে কিনা, বা আপনার যদি পরিচালনা কমিটি নাও থাকে, আপনি নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলেন, তাহলে আমরা তো একটা ধারণা পাবো। নির্বাচন পরিচালনা কমিটি বলতে আম, হ্যাঁ, আমার 7-8 জন বা 8-10 জনের একটা গ্রুপ আছে আমার। ওরা আমার হেল্প করতেছে, ক্যানভাসিং এর ব্যাপারে হেল্প করতেছে, এবং নির্বাচনের দিন কিভাবে কি কাজ করতে হবে, ট্রান্সপোর্টের ব্যাপারে আমার হেল্প করতেছে। আম, আপনি ধরতে পারেন, হ্যাঁ, 8-10 জনের একটা গ্রুপ আমার আছে, ওরা হেল্প করবে ইনশাল্লাহ। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। সেম জিনিসটা আমি খালিল ভাইয়ের কাছে জানতে চাইবো, যে আপনার কি কোনো পরিচালনা কমিটি আছে? যদি না থাকে, আপনি কিভাবে নির্বাচন সামনে পরিচালনা করবেন ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য? আপনাকে অনেক ধন্যবাদ। আমার এখনো নির্বাচন করার ব্যাপারে এখনো কমিটি হয় নাই। তো আমি ভেরি সুন, দুই একদিনের ভিতর আমরা একটা খুব স্ট্রং একটা কমিটি করব। কমিটি যেভাবে আমাদের পরামর্শ দিবে ওভাবে আমরা নির্বাচনের সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ কারুল্লা ভাই। আসলে আমার এই বিষয়গুলো জানার ইচ্ছা এই জন্য যে আমরা চাই যে আপনারা যদি, আপনাদের সফলতা যাতে আমরা আমরা কামনা করি, এবং আপনারা যাতে সফল হন, সেই জন্য আমার এই মানে প্রশ্ন করব যে আমরা যদি জানতে পারি যে আপনারা ঠিক ভাবে যে নির্বাচন যেভাবে পরিচালনা করা উচিত, বা নির্বাচন অনেক কৌশল থাকে, বা অনেক সময় অনেক কৌশল অবলম্বন করতে হয়। তো এই বিষয়গুলো যদি আপনাদের নিজস্ব যদি প্ল্যানিং থাকে, তাহলে অনেক ক্ষেত্রে যে ভালো প্ল্যানিং এখানে, কিন্তু আপনি যেখানে একটু নির্বাচন খারাপ হওয়ার কথা ছিল, সেখানে অনেক সময় ভালো হয়। অনেক প্রতিদ্বন্দ্বী আছে যারা নির্বাচনের কৌশলের কাছে পরাজিত হয়ে যায়। সেই বিষয়গুলোই আপনাদের কাছে জানা, যে আপনারা যাতে ভালো করেন, আপনারা যাতে সামনে আরো সুন্দরভাবে নির্বাচনকে এগিয়ে নিতে পারেন, এবং আমরা যাতে আপনাদেরকে কোনো কোনো না কোনো ভাবে হেল্প করতে পারি, কোনো না কথার মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে হোক, বা যে কোনো বিষয় হোক। এটাই আমাদের আসল মূল ইচ্ছা। তো আমি চলে যাচ্ছি আমাদের নিটনের কাছে, যদি আপনি পরবর্তী কিছু জিজ্ঞেস করেন আমাদের অতিথিদের। ধন্যবাদ কবির ভাই। কোশ্চেন গুলো আমাদের যে কোশ্চেন গুলো সম্পূরক কোশ্চেন ছিল, হলেও ধরেন প্রসঙ্গ উঠে আসলো, যেমন কবির ভাই যে বিষয়টা বলছে এটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। আর রহিম ভাই যেটা শুরুতে মানে আপনাদেরকে আলোকপাত করেছিলেন আগে, সেটা হচ্ছে যে যে প্রচারণা। যেমন আমরা চাই যে আপনারা আপনাদের কাজগুলো আপনাদের তুলে ধরেন। রিসেন্টলি আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আপনাদের যে ভাষ্যগুলো, আপনাদের কোনো নিউজ বা আপনাদের কোনো কর্ম, এগুলা যদি তুলে ধরতে চান আমাদের মাধ্যমে, আমাদের কাছে দিলে আমরা এটাও একটা আপনাদেরকে জানানোর একটা পন্থা। তো সেক্ষেত্রে ওইগুলা আমরা করার ইচ্ছা অবশ্যই পোষণ করি, কারণ এই প্রস্তুতিগুলা মানে অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা আরিশ বাংলা টাইমস থেকে যতটুকু সম্ভব ওইটা আমরা করার চেষ্টা করব। আর যে কৌশলের বিষয়টা বা কবির ভাই যেটা বলছেন যে আমরা চাই যে আপনারা উইন করে আসুন, ওইভাবে আপনারা কাজ করুন। কারণ কামরুজ্জামান ভাই বললেন যে এটা সহজ বিষয় না, আসলে আমিও একমত, সহজ বিষয় না, কিন্তু এই কঠিন বিষয়টাকে কিভাবে সহজ করতে হবে, এই চিন্তাটুকু বা এই প্ল্যানটুকু আপনাদের করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি পরবর্তী আমাদের মূল কোশ্চেনে। এটা হচ্ছে যে নির্বাচন শেষ, ধরে নিলেন আপনারা কাউন্সিলর এখন। নির্বাচন পরবর্তীতে এখন কাউন্সিলর হলে যেটা হয় যে ভোটার আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, কমিউনিটির লোকজন আপনাকে সহায়তা করেছেন, ওনাদের একটা এক্সপেকটেশন আপনাদের প্রতি থাকবে, দাবি থাকবে। এটাই স্বাভাবিক। আপনাদের কাজকর্মগুলার আলোচনা করবে, সমালোচনা করবে। বিশেষ করে এখানে শুধু ব্যক্তি না, এখানে মিডিয়াও থাকতে পারে, শুধু বাংলাদেশি মিডিয়াও না, মানে এখানে অন্যান্য ফরেন যে মিডিয়াগুলা, এটা কারণ আপনারা তখন একটা লাইমলাইটে থাকবেন এবং সবার ফোকাস আপনাদের প্রতি থাকবে। তো তখন আপনাদের ক্রিটিসিজম আসবে, আপনাদের সমালোচনা আসবে, আলোচনা আসবে, সুনামও আসবে, সবকিছু।
তো এই যে ধরেন অনেক ক্ষেত্রে এটা পার্ট অফ পলিটিক্স, এটা থাকবেই। তো এই বিষয়ে আপনারা কতটুকু এই এই যে ক্রিটিসিজম, আলোচনা সমালোচনা গুলা কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে আপনারা কতটুকু ডিটারমাইন্ড বা প্রস্তুত, ওই বিষয়টুকু আমি জানতে কিউরিয়াস। আমি শুরুতে কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি। না, এটা এই কারণেই করা, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা আসেই। তো আমি কামরুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন। আহ সমালোচনা তো থাকবেই, ভালো কাজ আর খারাপ কাজ সবকিছুতে সমালোচনা হয়। ডিপেন্ড অন হাউ গুড ইউ আর, হাউ অ্যাক্টিভ ইউ আর। সো আমি বিশেষ করি যে ইউনাইটেড কমিউনিটি ইজ বেটার দ্যান ডিভাইডেড নেশন। কমিউনিটি যদি একসাথে থাকে, আম, আপনার সমালোচনার পরিমাণ কম হবে। আর কমিউনিটি যদি ডিভাইডেড থাকে, তাহলে আপনার ছোট ছোট কিছুতে ওরা সমালোচনা করবে। সো আই ট্রাই মাই বেস্ট। আমি অত সমালোচনা এক্সপেক্ট করি না। আম, হয়তো ইলেক্টেড হইলে কাজের বিষয়ে হয়তো কিছু সমালোচনা হইতে পারে। নর্মালি আই নট এক্সপেক্টেড টু মাচ ইন্টারাপ্ট মি। দ্যাটস অল। ধন্যবাদ, আপনার কনফিডেন্ট দেখে ভালো লাগছে। তার মানে আপনি খুবই ডিটারমাইন্ড আপনার কার্যক্রম পরিচালনা করতে, এটা ভালো লাগছে আমাদের। আমি খাইর ভাইয়ের কাছে পরবর্তীতে যাচ্ছি যে সেম জিনিসটা আপনি একটু এক্সপ্লেন করেন। আরিস্টাইমকে আবার আপনাকে অনেক ধন্যবাদ। আমি সমালোচনা, যুক্তির ভিতরে সমালোচনা করলে এটা আমি পছন্দ করি। আর সমালোচনাটা যদি আমাকে সামনে কেউ বলে, তাকে আমি আরো ধন্যবাদ জানাবো। পিছনে যদি সমালোচনা না কইরা আমাকে যদি সামনে আমার দোষটা যদি, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি যদি আমার দোষটা আপনি যদি ধরাই দিয়ে দেন, আপনাকে আমি আরো ধন্যবাদ জানাবো। তো যারা সমালোচনা করবো তাদেরকে আমি ধন্যবাদ। তো সমালোচনাতে আমি চাইছি সবাই আমাকে যেন সামনে বলে, আমার দোষটা যদি আমাকে সামনে বলে, তাহলে হয়তো আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করব। আর পিছনে বললে কিন্তু আমি পরিবর্তন হব না। ওইটা সঠিক হইতে পারে, মিথ্য হইতে পারে। তো যারা সমালোচনা করবে, আমি যাদের সমালোচনা করব, সমালোচনাটা সামনে করলে আমি তাকে স্বাগতম জানাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই চমৎকার কথা বলছেন যে সমালোচনাটা আসলে সামনে যেটা বলা হয়, এটা হচ্ছে যে আপনার যে কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজমের যে অংশ এইটা, আর পেছনে যেটা আমরা এটা ব্যাকবাইটিং বা গিবতের অংশ অংশ হয়ে যায়, যেটা আসলেই কোনো কাজে আসে না। আপনি যখন একটা সামনে আসবেন, এর মাঝ থেকে একটা ভালো কিছু বের হয়ে কিন্তু আসে, আলোচনা, তারপরে আমি আপনার একটা বিষয় ধরাই দিলাম, ওই বিষয়টুকু আপনি অ্যাকসেপ্ট করে ওইটাকে শুধরানোর চেষ্টা করলেন, এই যে এর মাঝে একটা কিন্তু ভালো কিছু উঠে আসার সম্ভাবনা থাকে, যেটা আপনার এখন যদি আমি আপনার ব্যাকে এটা ইয়ে করে, আপনি কিন্তু বিষয়টা জানতেছেন না, যেটা আরেকজন জানতেছে, বেনিফিটটা কিন্তু আসতেছে না। এটা খুবই ভালো একটা দিক। আর কামরুজ্জামান ভাই একটা কথা বলছেন যে ইউনাইটেড নেশন ইজ বেটার দেন ডিভাইডেড নেশন, আই বিলিভ ইট। যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা ইউনাইটেড থাকি। So আমি united community is better than divided nation. ও ইউনাইটেড কমিউনিটি বেটার দেন ডিভাইডেড নেশন। থ্যাংক ইউ। না, না, এটা অবশ্যই, কারণ আমরা ইউনাইটেড যখন থাকবো তখন আমরা স্ট্রং থাকবো, যেটা বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তারপর 10 জনে যদি আমরা একটা মতানৈক্যে পৌঁছতে পারি, এটা খুবই ভালো। কারণ হচ্ছে যে মতানৈক্যে পৌঁছাটা, কারণ যে ঐক্যটা বজায় রেখে চলাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 10-এর স্বার্থে, দেশের স্বার্থে, কমিউনিটির স্বার্থে, সবার স্বার্থে আমাদের প্রয়োজন। আমি কবির ভাইয়ের কাছে যাচ্ছি। কবির ভাই যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে করতে পারেন সংক্ষেপে। ধন্যবাদ নিউটন ভাই। আমার মনে হয় যে না, বেশি কিছু নেই। আমরা হয়তো যতটুকু জানার ছিল বা যতটুকু জানানো উচিত ছিল, আমরা হয়তো মোটামুটি অনেক কিছু আমরা এর ভিতরে নিয়ে আসতে পারছি। তো আমি শুধু এতটুকু, ছোট দুইটা কোয়েকশন থাকবে দুইজনের কাছে, যে কামরুজ্জামান ভাই,
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের পলিটিক্স কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আপনি কোন পলিটিক্স দ্বারা প্রভাবিত, বাংলাদেশ পলিটিক্স না আয়ারল্যান্ডের পলিটিক্স? Of course, Ireland politics. যদি বলি কেন? They are more transparent, less corruption, more opportunity. এখানে অপরচুনিটি আপনারা জানেন, আইরিশরা পলিটিক্সে very small amount of Irish people are involved in politics. আপনি যদি ভালো কিছু করতে পারেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে, you should gain it because Irish people are very less involved in this politics. Thank you so much, Kamrujan bhai. You did such a great statement because this is a smart answer. It's in Ireland, politics is so clear and so transparent in everywhere. Nobody can do anything without any responsibility. So I'm thank you so much for your answer, and I'm going to Khairullah bhai. আপনি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের পলিটিক্সের মধ্যে কোনো পার্থক্য বা কোনো উনি যেটা বললেন যে আপনি কোনটা দ্বারা প্রভাবিত বেশি? আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের পলিটিক্স তো এখানে হবে না ভাই, অনেক তাফাৎ বাংলাদেশের পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স করি আপনি এখানে কিছু করতে পারবেন না। আমরা পলিটিক্স করতে হবে এখানে। পলিটিক্স হয়েছে আপনার জনসাধারণের জন্য পলিটিক্স। আপনি যদি জনসাধারণ কাজ করতে পারেন 5 বছর আবার আসবেন, আর না পারলে আপনাকে জনগণ আর ভোট দিবে না। এদেশে পলিটিক্স ভিন্ন। আপনাকে রাস্তা বোতল পরিষ্কার করতে হবে, যদি জনগণ দেখে আপনাকে আগামী আফটার 5 ইয়ার্স আপনাকে ভোট দিবে। আর যদি আপনি কিছু না করতে পারেন তাহলে তার আপনার কোনো ব্যাকগ্রাউন্ড কোনো ভালো নাই। তো এদেশে পলিটিক্স, এতে পলিটিক্স গুড পলিটিক্স এদেশে, এটা নিয়ে আমার এই জন্য আমি এই দেশের পলিটিক্স খুব লাইক করি। ধন্যবাদ কারুল্লাহ ভাই। আসলে আমি ব্যক্তিগতভাবে খুব ইমপ্রেসড আপনাদের দুইজনের প্রতি, যে আপনারা এই দেশে পলিটিক্সকে বাংলাদেশের পলিটিক্স মানে মিক্স আপ করেন নাই, এবং আপনারা ট্রুলি একজন পলিটিশিয়ান, যে আসলে একজন ট্রু পলিটিশিয়ানের কি কাজ বা তারা আসলে কিভাবে কাজ করা উচিত, এই দুইজনের মধ্যে আমি জিনিসটা মানে আমার কাছে আমি উপলব্ধি করছি যে আপনার দুইজনের কথার মধ্যে এই জিনিসটা পাইছি, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের দুজনের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাতেছি। আশা করি আমাদের দর্শকবৃন্দ আপনাদের এই মনোবল, দৃঢ়তা এবং আপনাদের এই স্পষ্টতা, সাহসিকতা, আমাদের দর্শক এবং আমাদের কমিউনিটি অবশ্যই তারা আপনাদের কাছ থেকে অনেক কিছু, আপনারা যে কি চান বা আপনাদের চাওয়া পাওয়া অবশ্যই তারা উপলব্ধি করবেন, এবং আমরা আইরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে এবং আশা করি আমাদের আয়ারল্যান্ড বাংলাদেশ কমিউনিটি আপনাদের পক্ষে থাকবে এবং সহায়তা করবে যে কোনো উপায়ে। তো আমি চলে যাচ্ছি আমাদের নিউটন ভাইয়ের কাছে, উনি পরবর্তী কোয়েশ্চন বলার জন্য। 5 জনের সাক্ষাৎকার এই পর্যন্ত নেওয়া হলো। 5 জনই মোটামুটি ডিটারমিন। সো সেক্ষেত্রে আপনাদের 5 জনের জন্য শুভকামনা রইল। আমি যারা আপনাদের এরিয়ার, আপনাদের নির্বাচনী এলাকার ভোটার আছেন, আমি সবার প্রতি অনুরোধ করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর আপনাদের টিম অথবা আপনাদের কমিটি যারা আছে অথবা আপনাদের সমর্থক যারা আছে ওনাদেরকে অনুরোধ করব আপনাদের জন্য এমনভাবে কাজ করা যাতে আপনারা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন, এবং জয়ী না হলেও কম্পিটিটিভ একটা ফলাফল নিয়ে আসেন, এই আশা করব ইনশাল্লাহ। আর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অতিথি কামরুজ্জামান কাদির ভাই এবং খায়রুল্লাহ ভাই। কামরুজ্জামান কাদির ভাই উনি নির্বাচন করবেন কিলারনি কাউন্টি কেরি এরিয়া থেকে, আর আমাদের খায়রুল্লাহ ভাই সাধারণত ডাবলিনের মিড ওয়েস্ট অঞ্চলের ক্লুন্ডালকিন এরিয়া যদি আমরা বলি তাহলে সহজ হবে, ওই এরিয়া অঞ্চল থেকে উনি নির্বাচন করতেছেন। সবার দুজনের জন্য শুভকামনা, আর সবাইকে অনুরোধ রইল ওনাদের জন্য দোয়া করার জন্য, ওনার এলাকা যারা আছেন ওনাদেরকে সহযোগিতা করার জন্য। যারা ভোটার হন নাই অবশ্যই আপনারা ভোটার রেজিস্ট্রেশন করে নিন, কারণ এটা 20th of May হচ্ছে লাস্ট ডে। অ্যাকচুয়ালি 19 তারিখের 12টার পরেই কিন্তু 20th হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ ভোট আপনার অধিকার। আপনি যদি বাংলাদেশি
যারা ক্যান্ডিডেট আছেন ওনাদের বাহিরেও থাকেন, আপনারা ভোটার হন, আপনারা পছন্দের ক্যান্ডিডেট আপনার ওই যে অঞ্চলে থাকে আপনাদের ওনাকে ভোট দিন। ভোট আপনার মৌলিক অধিকার। ভোটের মাধ্যমে আপনাকে আপনার ভয়েসটা আপনি প্রদান করতে পারতেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের কবির ভাইকে আজকে সময় দেওয়ার জন্য, আমাদের আইরিশ বাংলা টাইমস সম্পূর্ণ টিমকে যারা আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে সাহায্য করতেছেন, এবং আমি ধন্যবাদ জানাই আমরা যারা আইরিশ বাংলা টাইমসের পাঠক আছেন দীর্ঘদিন আমাদের সাথে জড়িত থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আপনারা আছেন বলে আমরা আছি, এবং আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। আমরা চেষ্টা করতেছি ভালো কিছু প্রদান করার জন্য, জানি না আমরা কতটুকু ভালো কিছু প্রদান করতে পারতেছি কমিউনিটি রেসপন্সিবিলিটির জায়গা থেকে। সবাইকে আবারও আহ, অভিনন্দন, শুভেচ্ছা এবং সবার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, এই শুভকামনা জানাই।